দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার ইসলাম। দেশ বিদেশের নিত্য নতুন খেলাধুলার সংবাদ আর সংবাদের নিত্য নতুন আপডেট নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠানটি। চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। বাজে ফিল্ডিং আর ব্যাটিং ব্যর্থতায় টানা তৃতীয় ম্যাচে জেমকন খুলনার কাছে ৩৭ রানে হারল মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। করোনা ভাইরাস থেকে সেরে উঠে আগামী বুধবার জাতীয় দলের সঙ্গে যোগ দিতে কাতার যাচ্ছেন ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেন সেনেগাল দলের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার পাপা বৌবা দিয়প। শিরোনামের পর এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। দর্শক, শুরুতেই চলুন ঘুরে আসি ক্রিকেট দুনিয়া থেকে। আসরটা দুর্দান্ত কাটছে গাজী গ্রুপ চট্টগ্রামের। তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে চট্টগ্রাম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বরিশালকে ১০ রানে হারায় তারা। টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ৮ উইকেটে ১৪১ রান তুলতে সক্ষম হয় বরিশাল। বিস্তারিত জানাচ্ছেন সুরাই আফরিন ঐশী। সোমবার তৃতীয় ম্যাচে দুপুরে টসে হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম দলের দুই ওপেনার সৌম্য সরকার আর লিটন দাসের জুটি ভাঙে মাত্র ২৩ রানে। সৌম্যকে ৬ রানে ফেরান আবু জায়েদ। এরপর মোহাম্মদ মিঠুনকে নিয়ে ২৮ রানের জুটি গড়েন লিটন দাস। তবে মিঠুনকেও ফিরতে হয় ১৩ বলে ১৭ রান করে। মিঠুনের পর মেহেদী মিরাজের বলে ক্যাচ দিয়ে ২৫ রান করে লিটনও বিদায় নেন। শামসুর রহমানের ২৬, মোসাদ্দেক হোসেনের ২৮ আর শেষ দিকে সৈকত আলীর ১১ বলে ২৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৫১ রান তোলে। বরিশালের ওপেনার তামিম ইকবাল ও মেহেদী মিরাজের জুটি ভাঙে ২৩ রানে। মিরাজ ১৩ রান করে সাজঘরে ফেরেন শরীফুল ইসলামের বলে তারই হাতে ক্যাচ দিয়ে। গেল ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলা তামিম ৩২ রান করেই সাজঘরে ফেরেন। তামিমের আগে পারভেজ বিদায় নেন ১১ রান করে। এরপর আফিফ হোসেনের ২৪, হৃদয়ের ১৫, মাহিদুল অঙ্কনের ১০ আর সুমন খানের ১৫ রান মিলে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানে শেষ হয় বরিশালের ইনিংস। আর ১০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম। সুরাই আফরিন ঐশীর স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। আঙুলের ইনজুরির জন্য অস্ত্রোপচার করাতে হবে মমিনুল হকের। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাকে পাওয়ার আশা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপে এখন পর্যন্ত নজর কাড়া পারফরমেন্স করতে পারেননি কেউ। তবে ২-৩ ম্যাচ দেখে কাউকে মূল্যায়ন করতে চান না প্রধান এই নির্বাচক। অপেক্ষা করতে চান আসরের শেষ পর্যন্ত। ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের চোট সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, মমিনুলের অপারেশন লাগবে বলে মনে হচ্ছে। দেশে হবে নাকি বাইরে এটি এখনই নিশ্চিত করে বলা যাবে না, কারণ বিদেশে এখন পাঠানোটা সহজ নয়। তবে অপারেশনটি দ্রুত করতে পারলেই তার জন্য ভালো। সে এই টুর্নামেন্টে খেলতে পারছে না, এটা নিশ্চিত। আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে তার খেলা নিয়ে এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না। রোববার সংবাদ মাধ্যমে মমিনুল নিজেই জানান আঙুলে ফ্র্যাকচার হয়েছে এবং তা আপাত দৃষ্টিতে দেখে খুবই গুরুতর মনে হচ্ছে। হারের বলয় ভাঙতে পারছে না বেক্সিমকো ঢাকা। বাজে ফিল্ডিং আর ব্যাটিং ব্যর্থতায় ৩ ম্যাচেই হারল মুশফিকুর রহিমের দল। টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে জেমকন খুলনা। জবাবে ঢাকা অল আউট হয় ১০৯ রানে। মাহমুদুল্লাহর দল জয় পায় ৩৭ রানে। বিস্তারিত হ্যাপি শারমিনের রিপোর্টে। সোমবার ব্যাট করতে নেমে হতাশ করেন খুলনার ওপেনার এনামুল হক বিজয় ও আরেক ওপেনার সাকিব আল হাসান। ১১ রান করে সাকিব রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে সাজ করে ফেরেন। এরপর জহুরুল ইসলাম অমিও টিকতে পারেননি বেশিক্ষণ। মাত্র ৪ রান করে বোল্ড হন শফিকুল ইসলামের বলে। দলের বিপর্যয়ে হাল ধরেন ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ। কায়েস খেলেন ২৯ ও মাহমুদুল্লাহ খেলেন ৪৭ রানের কার্যকরী ইনিংস। শেষ দিকে আরিফুল হকের ১৯ ও শুভাগত হোমের ১৫ রানের সুবাদে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে খুলনা। ঢাকার হয়ে ৩ উইকেট নেন রুবেল হোসেন। জবাবে ব্যাট করতে নেমে ঢাকার টপ অর্ডারে ৩ ব্যাটসম্যান তানজিদ হাসান ৪, নাইম শেখ ১ ও রবিউল ইসলাম ৪ রান করে সাজঘরে ফেরেন। টপ অর্ডারের বিদায়ের পর ইয়াসিন আলী ২৯ বলে ২১ রান আর মুশফিক ৩৭ রান করে আউট হলে শেষ হয়ে যায় ঢাকার জয়ের স্বপ্ন। টেল এন্ডে ১ রানে শেষ ৫ উইকেটে হারিয়ে ঢাকা অল আউট হয় ১০৯ রানে। খুলনার হয়ে ৩টি করে উইকেট নেন শহীদুল ইসলাম, শুভাগত হোম। হ্যাপি শারমিন, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা।
বৃষ্টির কারণে নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ টি-20 পরিত্যক্ত হয়েছে। যদিও কিউইরা আগেই 2-0 সিরিজ জিতে নেয়, এই ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। সোমবার মাউন্ট মঙ্গানুয়ে শুরু থেকেই বৃষ্টির দাপট ছিল, যেখানে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠান স্বাগতিক অধিনায়ক মিচেল। পরে সফরকারীদের ইনিংসের 2.2 ওভারে আবারও বৃষ্টি নামে। বৃষ্টি দীর্ঘায়িত হলে শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। এ সময় 1 উইকেট হারিয়ে 25 রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। 7 বলে 11 রান করা ব্র্যান্ডন কিংকে ফেরান লোকি ফার্গুসন। আন্ডে ফ্লেচার 4 ও কাইল মায়ার্স 5 রানে অপরাজিত ছিলেন। এ ম্যাচে 1 উইকেট এবং মোট 7 উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হন ফার্গুসন। ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে নামার আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়ান শিবির। চোটের কারণে ভারতের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ থেকে পরবর্তী টি-20 সিরিজ ক্রিকেট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। রোববার ফিল্ডিং করার সময় চোট পান বামহাতি এই ওপেনার। আগামী বুধবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। একই কারণে 3 ম্যাচের টি-20 সিরিজে দলের সঙ্গে থাকছেন না তিনি, এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী 17 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ভারতের টেস্ট সিরিজ। সাদা পোশাকে 4টি ম্যাচের জন্য অভিজ্ঞ ব্যাটসম্যানকে পেতে মরিয়া টিম অস্ট্রেলিয়া। ওয়ার্নারের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে ডিআরচি শর্টকে। এদিকে টেস্ট সিরিজকে কেন্দ্র করে বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্সকেও। দর্শক, এবার ফুটবল প্রসঙ্গ। 2002 ফুটবল বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই চমকে দেয়া সেনেগালের অন্যতম সদস্য পাপা বৌবা দিওপ আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র 42 বছর বয়সে চলে গেলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। দক্ষিণ কোরিয়া জাপানে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লিলিয়ান থুরাম, থিয়েরি অরিদের শক্তিশালী ফ্রান্সকে 1-0 গোলে হারায় সেনেগাল, যেখানে তেরেঙ্গা লায়ন্সদের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন দিওপ। পরবর্তীতে গ্রুপ পর্বে আরেক জায়ান্ট উরুগুয়ের বিপক্ষের ম্যাচেও জোড়া গোল করেন তিনি। 2002 বিশ্বকাপে সেনেগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা দিওপ 2001 থেকে 2008 সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে 63টি ম্যাচে 11টি গোল করেন। 2002 সালে আফ্রিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আফ্রিকান নেশনস কাপের ফাইনালে খেলেছিলেন তিনি। 2013 সালে অবসরের আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহাম, ওয়েস্ট হাম ইউনাইটেড ও বার্মিংহাম সিটির মতো দলে খেলেছেন। প্রিমিয়ার লিগে মোট 129টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন পাপা। করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। তবে সব ঠিক থাকলে বুধবার কাতারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে এই ইংলিশ কোচের। আগামী শুক্রবার কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লিগের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। করোনামুক্ত হওয়ার পর জেমি ডে বলেন, জেল থেকে মুক্তি পেয়ে তিনি খুবই খুশি। বুধবার সকালে কাতারের উদ্দেশ্যে রওনা হবেন বলেও জানান তিনি। গেল 15 নভেম্বর জেমি ডের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে এ কারণে দলের সঙ্গে আর যুক্ত হতে পারেননি বাংলাদেশের কোচ। তাকে ছাড়াই 19 নভেম্বর কাতারে যায় জামাল সাদ মামুনুলরা। এবার করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন জেমি। দর্শক, এবার অন্য খেলাগুলোর দিকে নজর দেওয়া যাক। প্রেসিডেন্ট কাপে হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাফে সবুজ দল। রোববার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে তারা 3-2 গোলে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে শিরোপা জয়লাভ করে। জয়ী দলের আশরাফুল আলম 2টি ও রাজীব দাস 1টি গোল করেন। সেনাবাহিনীর আহসান হাবিব ও মিলন হোসেন 2টি গোল শোধ করেন। ট্রফি ছাড়া চ্যাম্পিয়ন দলকে 60,000 এবং রানার্স আপ দলকে 40,000 টাকা প্রাইজ মানি দেওয়া হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেরনিয়াবাত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কুইজ প্রতিযোগিতা, চলবে 10 মার্চ পর্যন্ত। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে 3 লাখ প্রতিযোগী নিবন্ধন করেছেন। আরও নিবন্ধন করবেন প্রায় 10 লাখ প্রতিযোগী। অনলাইনে এই প্রতিযোগিতায় এমসিকিউ আকারে প্রশ্ন দেওয়া হবে। প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে 100 জনকে। সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। বিকেলে অনলাইন ব্রিফিংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, আর তাই সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায়, কোন চ্যানেলে, কখন, কি খেলা হচ্ছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। কলম্বো ও ডাম্বুলার মধ্যকার খেলাটি বিকেল 4টায় সরাসরি প্রচার করবে সনি 6। জাফনা ও ক্যান্ডির মধ্যকার খেলাটি রাত 8টা 30 মিনিটে 10 ক্রিকেট সরাসরি প্রচার করবে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের তৃতীয় টি-20 রাত 10টায় সরাসরি প্রচার করবে স্টার স্পোর্টস 1। ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। শাখতার দোনেস্ক ও রিয়াল মাদ্রিদের খেলাটি রাত 11টা 55 মিনিটে সরাসরি দেখাবে সনি 10-2। লিভারপুল বনাম আয়াক্সের মধ্যকার খেলাটি রাত 2টায় সরাসরি প্রচার করবে সনি 10-2। অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মধ্যকার খেলাটি রাত 2টায় সরাসরি দেখাবে সনি 10-1। বরুশিয়া ও ইন্টার মিলানের মধ্যকার খেলাটি রাত 2টায় সরাসরি প্রচার করবে সনি 10-3। পোর্তো ও ম্যানচেস্টার সিটির খেলাটি রাত 2টায় সরাসরি দেখাবে সনি 6। ইন্ডিয়ান সুপার লিগে মুম্বাই বনাম ইস্ট বেঙ্গলের খেলাটি রাত 8টায় সরাসরি দেখাবে স্টার স্পোর্টস 2। দর্শক, শেষ করার আগে গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো আরো একবার দেখে নেওয়া যাক। বাজে ফিল্ডিং আর ব্যাটিং ব্যর্থতায় টানা তৃতীয় ম্যাচে জেমকন খুলনার কাছে 37 রানে হারল মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। করোনা ভাইরাস থেকে সেরে উঠে আগামী বুধবার জাতীয় দলের সঙ্গে যোগ দিতে কাতার যাচ্ছেন ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র 42 বছর বয়সে মারা গেলেন সেনেগাল দলের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার পাপা বৌবা দিয়প। দর্শক, আমি তুষার ইসলাম এখান থেকেই বিদায় নিচ্ছি। করোনার এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে CNN বাংলার সাথেই থাকুন।